বাগানের ভিতরে প্রবেশ কইরা তাকায় দেখলো ছোট 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 যত চারা আছে সব নষ্ট হয়ে গেল। কে আমার ক্ষতি করলো দেখার জন্য বাগানের ভিতরে প্রবেশ করলো। বাগানের ভিতরে প্রবেশ করার পর তাকায় দেখলেন একটা ওট তার খেজুর বাগান নষ্ট করতেছে। ওটটাকে সরানোর জন্য হাতের মধ্যে পাথর নিল, পাথর নিয়ে ওটের দিকে যখন ছুঁড়ে মারলো, উটের দিকে ছুঁড়ে মারার পর উটের কপালে এই পাথরটা পড়ে সারা ফেটে ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হতে 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 উটটা দুর্বল থেকেও দুর্বল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাগানের মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি কার উট হত্যা করলাম? আমি তো কেবলমাত্র উটটাকে সরানোর জন্য পাথর মেরেছি, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি অপরাধী হয়ে গেলাম। এখন যদি আমি চলে যাই আমার ঘরেতে, কিন্তু দুনিয়ার ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে। ওমরের একজন মালিক আছে, ওমরের মালিকের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই বিষয়টার যতক্ষণ পর্যন্ত সুরাহা না হয় এখান থেকে আমি যাব না। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা যারা খেয়াল করো, ওই দিক দিয়ে উটের মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তার পাশে সোয়ারি একমাত্র উট না পায়া বাগানের ভিতরে সেও প্রবেশ করলো। বাগানের ভিতরে ঢুকিয়া তাকায় দেখলেন তার একমাত্র সোয়ারি উট মৃত অবস্থায় পড়া। উটের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে। মুরব্বীকে জিজ্ঞেস করলেন, বাজান আমার উটটাকে কে হত্যা করলো? আমি করলাম। বলে কেন করলেন? আমি এই বাগানের মালিক, তোমার উট আমার বাগান নষ্ট করেছে, এই কারণে আমি আমার উটটাকে তোমার উট সরানোর জন্য পাথর নিলাম। পাথর নিয়ে ঢিল দিয়েছি, ঢিলটা বেকায়দায় পড়ে সারা ফেটে ফিনকি দিয়া রক্ত পড়তে পড়তে ওর দুনিয়া থেকে বিদায় হলো। অতএব চলে যেতে পারতাম, যাইনি। ওমরের আদালতে নিয়ে যাও, যেমন বিচার না ওমরের আদালতে তেমন বিচার দেব। এরই নবীর উম্মতের দল, নৌজান তার নিজের রাগকে কন্ট্রোল না করতে পাইরা, যুবক মানুষ তার রাগের মাত্রাও বেশি, রাগ ধরে রাখতে না পাইরা মুরব্বীকে এমন ভাবে একটা কষিয়ে থাপ্পড় মারলো। এক থাপ্পড়ের কারণে মুরব্বীও জায়গায় স্ট্রোক করে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যুবক চিন্তা করলেন, আমি যে মুরব্বীকে হত্যা করলাম, আমিও তো মুরব্বীর মতন অপরাধী হয়ে গেলাম। এখন যদি আমি চলিয়া যাই, দুনিয়ার ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে, আল্লাহর আদালত ফাঁকি দেওয়া হবে, ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে, ওমরের মালিকের আদালত ফাঁকি দেওয়া হবে। অতএব চিন্তা ভাবনা করে 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 যুবক চিন্তা করলেন, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এখানে আমার আপনার বোঝার বিষয় হলো, পালনের বিষয় হলো, রাগ করা যাবে না, গুসা কোনোদিন করা যাবে না। দাঁড়ানো অবস্থায় রাগ উঠছে বসে যাও, বসা অবস্থায় রাগ উঠছে শুয়ে যাও, শোয়া অবস্থায় রাগ উঠছে উজু বানাও, উজু অবস্থায় রাগ উঠছে এরপর ইস্তেগফার করো, নামাজে দাঁড়ায়া যাও। এরপর রাগ করা যাবে না, কারণ রাগ এমন একটা জিনিস, রাগের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক আলাদা হয়ে যায়, স্বামী আর স্ত্রীর সম্পর্ক আলাদা হয়ে যায়, বাবা সন্তানের সম্পর্ক আলাদা হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছে, এই যে আমাদেরকে দেহ বানালেন, এই দেহের কিছু অঙ্গ আছে বেঁধে রাখলে বেঁধে রাখা যায়, হাত দড়ি দিয়ে বেঁধে রাখলে বেঁধে রাখা যায়, পা বেঁধে রাখলে বেঁধে রাখা যায়, চোখ আপনি দেখবেন না বন্ধ করে রাখা যাবে, নাক দিয়া গ্রাণ নেবেন না বন্ধ করা যাবে, জবান দ্বারা কথা বলবেন না সিলাই করা যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অঙ্গ দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জিহ্বা দিলেন, আল্লাহ রাসূল বলেন এই জিহ্বারে কন্ট্রোল করা সম্ভব নয়। এই কারণে পয়গম্বর আমার বলেন, উম্মত দুটো জিনিসের জিম্মাদারি দায়িত্ব যদি তোমরা নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। এক নম্বর নবী আমার বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাইয়াতমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাহমাতাল লিল আলামিন আমার বলে, এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে এটার হেফাজত করো। দুই নাম্বার হলো লজ্জাস্থান, দুই ডানের মাঝখানে যে লজ্জাস্থান আছে এটার হেফাজত করো। দুই জিনিসের হেফাজত করো। উম্মত আমি তোমাদেরকে নিজ জিম্মাদারিতে জান্নাতে নেব। এই কারণে আমাদের বুঝার বিষয় হলো, স্বামী আর স্ত্রীর মধ্যে রাগ উঠছে, রাগটা দেখানো যাবে না। কারণ স্বামী আর স্ত্রী যখন রাগ ওঠে মাঝখানে থাকে মর্দুর শয়তান। বিবি বলে তোর ভাত খামো না, বহু স্বামী আছে তালাক 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 বলে ছাইরা দেয়। এমন ঘটনা পাওয়া যায়, রাত 2টা 3টা বাজে আমাদের কাছে ফোন দেয়, হুজুর বিবির রাগের মাথায় তালাক দিছি, বিবি আসে না গেছে, রাগের মাথায় দেন আর সুস্থ অবস্থায় দেন, শরিয়া আলো তালাক তালাক শব্দ জবান দ্বারা বের হয়ে গেল, বিবি আলাক হয়ে গেল। এই কারণে সমাজের ভিতরে এমনও ফ্যামিলি পাওয়া যাবে স্বামী আর স্ত্রী আলাক হয়ে
হয়ে গেছে তালাকের মাধ্যমে। দুজন মিলে বলে তুমিও কাউরে বলবো না, আমিও কাউরে বলবো না, আমরা ঠিক থাকলে তো সব ঠিক। বহু ফ্যামিলি এমন পাওয়া যাবে তালাকের পরও সংসার চালাইতেছে, সংসার যে চালান জেনা করতেছেন, বাচ্চা কাচ্চা জন্ম হইতেছে তো জিনার বাচ্চা জন্ম হচ্ছে। ওয়াসানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وعن سيد الجن والبشر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতে জবান খুলি দুরুদ ইব্রাহিম, যে দুরুদ আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি। রাসূলের মহব্বত আর ভালোবাসা নিয়ে জবান খুলি আমরা তিলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد هرگز نگفتار، محمد هرگز نگفتار، تا نگفتار جبرائیل هرگز نگفتار، تا نگفتار رب الجلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া কাসিমুল উলুম দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার 36তম বার্ষিকী আজিম শান ইসলামী মহাসম্মেলন, মহতি ইসলামী মহাসম্মেলনে চলমান অধিবেশনে চলমান নজরুল মুহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানুতুবি হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি বুজুর্গ উলামা হযরত আজিজ তোলাবার সম্মুখপানে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম, সমবয়সী আমার কলিজা টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ে অবস্থানরত শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহা শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। সেজন্য রব্বে কায়নাতের শাকানো ভাষায় মুসলমানার্থে ইমানের আওয়াজকে উচ্চাঙ্গ করে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদৌলতে আজকের আজিম শান ইসলামী মহাসম্মেলন
বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ, আইম্মে মাসাজিদ, উলামায়ে কেরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বশ্রেণীর মানুষ যারা মহতি আয়োজনের জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দিক। সকলে বলুন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ধারী, বিশ্ব মানবতার ও দিন দিশারি, উম্মতের কান্ডার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কুরআনুল কারীম থেকে 114 সূরার ভিতরে 16 নম্বর সূরা সূরাতুন আন-নাহালের 90 নম্বর আয়াতে কারীম তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় নির্ধারিত রয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। রব্বে কায়নাত আমাদেরকে প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার আগে অত্যন্ত চমৎকার প্রাণঝল ভাষায় আপনাদেরকে নিয়ে কথা বলেছেন মুফতি মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনার আমলে ইলমের ভিতরে বারাকা দান করুক। সকলে বলুন আমিন। আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, সামনে আরো করবেন। আল্লাহ পাক সকলের কথার মাঝে বারাকা দান করুক, কথার মাঝে নূর নুরানিয়ত দান করুক। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারীম তিলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বিধানের আলোচনা করতেছেন। 3টা হলো পালনীয় আর 3টা হলো বর্জনীয়। সূরাতুল আন-নাহালের 90 নম্বর আয়াতের 3টা বিধানকে যদি কোনো ব্যক্তি তার ব্যক্তি জীবনে পালন করে, 3 বিধানকে বর্জন করে, তো ব্যক্তি তার ব্যক্তি জীবন সবচেয়ে দামি হবে। যদি বলুন আল্লাহু আকবার। যদি কোনো সমাজ, যারা সমাজ পরিচালনা করে, সূরাতুল আন-নাহালের 90 নম্বর আয়াতের 3টা বিধানকে পালন করে আর 3 বিধানকে বর্জন করে, সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। যদি কোনো রাষ্ট্র সূরাতুল আন-নাহালের 90 নম্বর আয়াতের 3টা বিধানকে পালন করে আর 3 বিধানকে বর্জন করে, রাষ্ট্র পর্যন্ত সুন্দর রাষ্ট্র হয়ে যাবে। যদি বলুন আল্লাহু আকবার। যদি কোনো বিশ্ব সূরাতুল আন-নাহালের 90 নম্বর আয়াতের 3টা বিধানকে পালন করে আর 3 বিধানকে বর্জন করে, বিশ্ব পর্যন্ত শান্তির বিশ্ব হয়ে যাবে। তাহলে আয়াতের বিধানগুলি দামি না কম দামি? সবাই বলেন। আমরা যে মজলিসে বসছি, মজলিসটা দামি না কম দামি? যে আলোচনা হবে, আলোচনাগুলি দামি না কম দামি? আমাদের মনোযোগটাকে একটু দামি করা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা যে একটু হাত উঠাইতো, হাতগুলি নাড়া দিই, তাকবীর দেন। নারে তাকবীর। ইমানের আওয়াজে দেন, পুতাই গেছে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। থাকবেন তো ইনশাআল্লাহ? যাদের জরুরত আছে এদেরকে তো ধৈর্য রাখা যাবে না, হাজও শেষ করে আসবে ইনশাআল্লাহ। যারাই বসে থাকেন, আর উঠাইলাম না, যদিও এলোমেলো, এরপর উঠাইলাম না, কারণ উঠাইতে গেলে কই হুজুর যেহেতু উঠাইছে জায়গা আরেকটা গরম করতে হবে, জুতা হাতে যেহেতু লইছি বাইরে জায়গা, অতএব বাইর করার দরকার নাই। বসেন, যে যেখানে আছে বসেন, আপনাদের কিনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। ইমাম কুরতুবী আলাইহির রাহমাত তিনি বলেন, কোরআনুল কারীম নাজিল হওয়ার পর কোরআন তিলাওয়াতের আকর্ষণে বেঈমান বিধুরবিরা মুসলিম হয়েছে। ইমাম কুরতুবী আলাইহির রাহমাত বলেন, সবচেয়ে বেশি মুসলমান হয়েছে যেদিন থেকে সূরাতুল আন-নাহালের 90 নম্বর আয়াত নাজিল হয়েছে, এরপর থেকে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের বিধানগুলি দামি। কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? 1 নম্বর আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। যে তুমি ব্যক্তি তোমার ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো। আজকে আদল ইনসাফ আমরা কায়েম করতে পারি না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। ব্যক্তি তার ব্যক্তি জীবনে ইনসাফ নাই, বাবা তার ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। আজকে বাবা
বেইনসাফি প্রতিষ্ঠা করলো। সম্পত্তি বন্টন করতে গিয়া বড় সন্তানদের কম দেয়, ছোট সন্তানদের সবচেয়ে বেশি দেয়, আবার ছেলেদেরকে বেশি দেয়, মেয়েটাকে একেবারে খালের পারে নদীর পারে কম দামি জায়গাটা বুঝিয়ে দেয়। এমন বাবা সমাজে আছে না নাই? তো ব্যক্তি তার ব্যক্তি জীবনে বেইনসাফি প্রতিষ্ঠা করলো। যারা সমাজ পরিচালনা করে তাদের ভিতরে ইনসাফ নাই, ইভেন কি আমাদের রাষ্ট্রের ভিতরে পর্যন্ত ইনসাফ নাই। বিগত 15-16 বছর তো ছিল না, এখনো পর্যন্ত নাই। আজকে 10 জন ক্রিকেটার, 11 জন ক্রিকেটার, 10 জন ফুটবলার, 11 জন ফুটবলার মিলে আজও পর্যন্ত আমার 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকাকে কোনোদিন 1 নম্বর করতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, অথচ একজন ক্রিকেটার যখন 100 রান করে কিংবা একটা সিরিজ জিতে আসে, তাকে গভর্নমেন্টের পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়। একজন ফুটবলার যখন ভালো করে তো তাকে জায়গা দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, টাকা পয়সা পুরস্কৃত করা হয়। অথচ আজও পর্যন্ত কোনো ক্রিকেটার ফুটবলার মিলে 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকাকে 1 নম্বর কোনোদিন বানাতে পারে নাই। রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি বাড়ি গাড়ি দেওয়া হতো, তাদের প্রাধান্য থাকতো, তারাই পেত। যারা আমার এই লাল সবুজের পতাকাকে বারংবার কোরআন সিনায় ধারণ করে কোরআনের কম্পিটিশনে 102টা রাষ্ট্রের সাথে, 101টা রাষ্ট্রের সাথে, 80টা রাষ্ট্রের সাথে, 90টা রাষ্ট্রের সাথে একবার নয়, দুইবার নয়, বারংবার আমার দেশের পতাকাকে উদ্দিন করে তুলে ধরতেছে। গভর্নমেন্টের কাছে যদি ইনসাফ থাকতো, আদল থাকতো, একজন ক্রিকেটার ফুটবলার গাড়ি বাড়ি পাওয়ার আগে এদেশের হাফেজা কোরআনদেরকে দেওয়ার দরকার ছিল। জোরে বলুন ঠিক কিনা? গভর্নমেন্টের পক্ষ থেকে বিগত সরকারের আমলও দেখি নাই, এখন যারা আছে উপদেষ্টা মণ্ডলী, এদের আমলেও কয়েকটা দেশে প্রতিযোগিতায় আমার দেশের ছাত্ররা চ্যাম্পিয়ন হয়েছে, এদেরকে সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয় নাই। এক কথায় রাষ্ট্রীয়ভাবেও পর্যন্ত আজকে ইনসাফ নাই, সব জায়গায় বেইনসাফি চলতেছে। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পালনের কথা বলেন, পালনীয় বিধানের আলোচনা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যে তোমরা সমাজের ভিতরে আদল, ন্যায় নীতি, ইনসাফ প্রতিষ্ঠা করো। প্রিয় ভাইয়ের আমার, আজকে ব্যক্তি তার ব্যক্তি জীবনে ইনসাফ নাই। বিচারক বিচার করতে গিয়ে আজকে বিচারটাকে 9-6 করে টাকার কাছে বিচার বেচা কিনা করে বিচারটাকে বেইনসাফি ভাবে করে দিয়ে আজকে নিজের পকেট ভারী করে এমন বিচারক সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহর পার্লামেন্টে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর পার্লামেন্টে? প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের বিচার ব্যবস্থাটা কেমন হলো যে ইনসাফ নাই। যার পকেটে টাকা আছে ওর পক্ষে বিচার বিভাগ কথা বলে, যার কাছে টাকা আছে ওর কাছে বিচার বেচা কিনা করে। আল্লাহ রাসূল বলেন এমন একটা সমাজ আসবে যে সমাজটা আসার আগে আগে তোমরা মারা যাও। এই নয় যে আগুনে ঝাঁপ দিয়ে মারা যাও, নদীতে ঝাঁপ দিয়ে মারা যাও। রাসূল দৃষ্টান্ত দিতে বুঝাইতে গেলেন যে এমন একটা সমাজ আসবে, সমাজটা আসার আগে আগে তোমরা মারা যাও। এই সমাজে ইনসাফ থাকবে না, বিচার ব্যবস্থা সঠিক থাকবে না, যেই দিকে টাকা আছে ওই দিকেই জবান বিক্রি হবে। এমন সমাজটাই যেন বর্তমানে চলমান আর প্রবাহমান। জোরে বলুন ঠিক কিনা? বোঝানোর জন্য আপনাদেরকে একটা দৃষ্টান্ত উদাহরণ দিলে কথাটা জেনে বুদ্ধিমূল হবে। ভূমিকাটা একটু লম্বা হলে আপনাদের কষ্ট হবে, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। বিচার ব্যবস্থা আজকে কেমন ধ্বংস হয়েছে। এক এলাকায় দুই ভাইয়ের আব্বাজান পৃথিবী থেকে বিদায় হলেন। পিতৃ সম্পত্তি জায়গা রেখেছে এশিয়ান হাই রোডের পাশে, মূল্যবান 12% জায়গা। 2 ভাই মিলে 6% করে বাবা মারা যাওয়ার পর মিরাজ বন্টন করছে। 12% জায়গার মাঝখানে পড়ছে মিডিল পয়েন্টে বিশাল বড় এক তাল গাছ। ছোট ভাই বলে তাল গাছ আমার, বড় ভাই বলে তাল গাছ আমার। এই আমার করতে করতে 2 ভাইয়ের মধ্যে তুমুল দ্বন্দ্ব এবং ঝগড়া ফাসাদ আরম্ভ হলেন। এই ঝগড়ার দৃশ্যটা আবার এই এলাকার সবচেয়ে বিচারক মন্ডল, যার অনেক ক্ষমতা পাওয়ার, সে দূর থেকে দেখতেছে। দূর থেকে দেখে আর মুস্কি মুস্কি হাসে আর হাতে তালি দিয়া কয়, তোদের দ্বন্দ্ব যত বাড়বে আমার ধান্দা তত বাড়বে। এমন সর্দার আমাদের দেশে আছে না নাই? ঝগড়া লাগাইলে ফিরাইতে যায় না, দূর থেকে খালি বাতাস দেয়। বাতাস দিলে ঝগড়া বাড়বে, ঝগড়া বাড়লে ওর পকেটে স্পিড মানি আসবে। ঘুষ বলেন এটার স্পিড মানি বলে, কাজের গতি। প্রিয় ভাইয়ের আমার, 2 ভাই মিলে সিদ্ধান্ত করলো কেবলমাত্র আব্বাজান মারা গেল, ঝগড়াতে করতেছি, মানুষ খারাপ বলবে, সমাধানের দরকার। বলে সমাধান দিবে কে? তোমন্ডলের বাড়ি চলো। তোমন্ডলের বাড়ি গেছে। চাচা, আমরা তাল গাছ নিয়ে ঝগড়া করতেছি, এই বিষয়টা একটু মীমাংসা দিলে ভালো হয়। বলে ঠিক আছে, যেহেতু আমার কাছে আসতো
চুপচাপ বাড়ি যা, আগামীকাল 10টা বাজে গ্রামের সকল পঞ্চায়েত মুরব্বীদেরকে ডাকাও, তোমাদের এই বিষয়টার একটা সুন্দর সুরাহা করা হবে। দুই ভাই মিলে সান্ত্বনার বাণী শুনে বাড়িতে গেছে। রাত্র যখন ঠিক দুই ভাই ঘুমে গেছে, গড়ির কাটা একেবারে গভীর রজনী, বড় ভাইয়ের একটু ঘুম ভাঙছে। বড় ভাই চিন্তা করলেন এত গভীর রজনীতে যেহেতু ঘুম ভেঙেছে, আর বিছানায় পিঠ না লাগাইয়া উত্তরপাড়ার মণ্ডলের সাথে একটু পার্সোনালিটি সাক্ষাতের প্রয়োজন। রাত দরজায় গিয়া মণ্ডলের দরজায় কলাঘাত করলেন, চাচা বাড়ি আসো? মণ্ডল আওয়াজ দিয়ে কে এত রাতে দরজা খোলো। দরজা খুলে দেখে তালগাছ ওলা বড় ভাই। কি চাও? বলে মাকসাদ একটা, চাচা আস্তে কথা বলেন, আগামীকাল যে সালিশে বসবেন, দরবার করবেন, তালগাছ কিন্তু আমার লাগবে। মণ্ডলকে তালগাছ শুধু গভীর রজনীতে খালি মুখেই চাইলে হবে, আমাদের চা পানের খরচও দিতে হবে। তো বড় ভাই বললেন ঠিক আছে নিয়ে আসছি, দাও। 5,000 টাকা দিছে। চুপচাপ বাড়ি যা, সকাল 10টায় হাজির হয়ে তালগাছ তোর নামে দেওয়া হবে। এই যে 5,000 লেনদেন হয়েছে, লেনদেনের দৃশ্যটা দেখছে মণ্ডলের বাড়ির পণ্ডিত দারোয়ান। এই দারোয়ান এই খবর গিয়া দৌড়ায় ছোট ভাইয়ের দরজায় গিয়া হাজির। ছোট ভাই ঘুমাইছ না, দরজা খোল, সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ? তালগাছ নাই। ছোট ভাই বলে আমি দেখতেছি জায়গায় আছে। বলে আছে ঠিক, সকাল 10টায় দেখবি নাই? কি হয়েছে? বলে তোর বড় ভাই মণ্ডলে নিজের চোখে দেখছি 5,000 টাকার বান্ডেল দিছি, সকাল 10টায় কিন্তু তালগাছ তোর নাই। এই কথা শুনিয়া ছোট ভাই তার বিবির ঘুম থেকে উঠেছে। বিবি সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? তালগাছ নাই। কি হয়েছে? বলে বড় ভাই নাকি মণ্ডলে 5,000 টাকা দিছে। বড় ভাইয়ের কথা শুই না ছোট ভাইয়ের বিবি খুব শিক্ষিত বুদ্ধিজীবী বলতেছে, যেই সর্দার 5,000 টাকায় বিক্রি হয়, 5-এর জায়গায় 10 দিলে অনায়াসে তালগাছ আমাদের হয়। অতএব নো টেনশন, ডু ফুর্তি, 10,000 টাকা নিয়ে মণ্ডলের দরজায় যাও। এমন সর্দার আমাদের দেশে আছে না নাই? সকালবেলা তোর পক্ষে আসি, দুপুরে নেই। দুপুরে তোর পক্ষে আসি, বিকেল বেলা নাই। প্রিয় ভাইয়ের আমার, এদের কারণে সমাজের বিচার ব্যবস্থাটা আজকে ধ্বংস হয়েছে, ইনসাফের বিচার ব্যবস্থা আজকে ধ্বংস হয়েছে। খেয়াল করেন, 10,000 টাকার বান্ডেলিয়া দৌড়াইয়া মণ্ডলের বাড়ি থেকে হাজির। চাচা বাড়ি আসো? ভিতর থেকে চাষি আওয়াজ দিয়ে না চাচা বাড়ি নেই। কই গেছে? নামাজে গেছে। কারণ সুর হইল ইমান বড় পাক্কা। এমন সর্দার আছে না নাই? বেজার হইতেছেন কেউ কেউ? কারণ হক বললে আপন মায়ও বেজার হয়। মা ছেলেরে মুফতি বানাইছে। কি বানাইছে বলেন? কি বানাইছে? মুফতি বানাইছে। মুফতি সাহেবরা তো হকের পক্ষে কলম চালায়। একদিন মা ছেলের সন্তান, এত টাকা পয়সা খরচ করে তোরে মুফতি বানাইলাম, একদিনও তো একটা হক কথা কইলি না। কমা হক কথা শুনতে চাও? বলে তাহলে বসো। গণনা করতেছে যে আম্মা আব্বাই মারা গেছে, গণনা করলে 2 বছর হবে। এখনো পর্যন্ত তুমি আলতাসনো ফাউটার ব্যবহার করে বিনিটি বেগ কাঁধে নিয়ে 18 বাজে সুপার মার্কেটে যাও কারে দেখানোর জন্য। যেই মাত্র এই কথা কইছে, দরজায় সিপাইছিল ঝাড়ু। মা ঝাড়ু বাড়ি কিরকম গোলামের ফুট, এই জন্য কি তোরে মুফতি বানাইছি। হক বললে আপন মায়া বেজার হয়। বেজার হন আর খুশি হন, যেটা সত্য এটাই বলতেছি। হক কথা একটু শুনতে খারাপও লাগে। কিছু সর্দার আছে দেখবেন কমপ্লিট হাজি সাহেব 3 বার হজে গেছে, ত্রিফুল হাজি, বাজারে গিয়া গরম আলাদা। চিনাস 3 বার হজে গেছি, তুই কইবার গেছ? এই মানুষটাই দেখবেন সুদ খাওয়ার বলা 1 নম্বর, আছে না নাই? ঘুষ খাওয়ার বলা 1 নম্বর, আছে না নাই? আরেকজনের সারের পানি নিজের আইল সেদুর কইরা নিজের জমিতে টান করে নামানোর জন্য 1 নম্বর। তো 10,000 টাকা নিয়ে মসজিদে শির দিয়ে গেছে। চাচা তালগাছ লাগবে। তো খরচ আনছো? আনছি। দিয়েছে 10। বলুন তো দেখি একজন মানুষের জিহ্বা কয়টা? কথা বলেন সবাই। আলোচনা দিলের ভিতরে নিয়ে বাড়িতে যেতে হবে। আমি তাকরার করতেছি আপনাদের সাথে, একজন মানুষের জিহ্বা কয়টা? বিক্রি হলো কয় জায়গায়? তে শ্রেষ্ঠ নবীর উম্মত যে দাবি করেন, এই চেহারাটা রাসূলকে কেমনে ময়দানে মাহশারে দেখাবেন? কেমনে দেখাবেন? প্রিয় ভাইয়ের আমার, এত বিচারের হালত। আর নির্বাচন আসলে তো 7-8 জায়গায় বিক্রি করে মিয়া। উত্তর পাড়ার প্রার্থী আসতে বলা হয় তোমাকেই দেওয়া হবে, দক্ষিণ পাড়ার প্রার্থী আসতে বলা হয় তোমাকেই দেওয়া হবে, পশ্চিম পাড়ার প্রার্থী আসতে বলা হয় তোমাকেই দেওয়া হবে। একজন মানুষের বুট কয়টা? বিক্রি করলো কয় জায়গায়? 3-4 জায়গায় বিক্রি করে। এটা শ্রেষ্ঠ নবীর উম্মতের আখলাক হতে পারে না। আমার রাসূলের জবানকে মক্কার মুশরিকরা টাকায় খরিদ করতে চাইছে। রাসূল কালিমার দাওয়াত ছেড়ে দেন, আপনাকে এই উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হবে। সবচেয়ে বড় আসন চান, দেওয়া হবে। এরপর আপনি কালিমার দাওয়াত দিবেন। রাসূল বলতেছে জীবন দিব, মরতে পারি, এরপর হকের দাওয়াত বন্ধ করতে পারবো না, জবানটাকেই বিক্রি হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আজকে 9 রে 6 বানাই, 6 রে 9 বানাই। প্রিয় ভাইয়ের আমার,
পাঁচও খাইলো মণ্ডল, দশও খাইলো মণ্ডল, সকাল 10টায় গিয়া সালিশে হাজির। যারা বিচার ব্যবস্থা দেখছেন, দেখবেন সবার জবানবন্দি নেওয়া হয়, উভয় পক্ষের জবানবন্দি নিয়ে যারা ফাইনালি ডিসিশন দিবে এরা এই মজলিস থেকে ওইটা একটু দূরে যায়। তো মণ্ডল সহ 3 জন সর্দার দূরে গেছে, গিয়া কি করা যায়, আপনি একটা সমাধান দেন, কারণ আপনি তো মুরব্বী, কারণ আপনার পাওয়ার বেশি। দেখবেন কিছু লোক আছে লেখাপড়া জানে না, কিন্তু হে খুব সর্দারি করে, তার বংশের পাওয়ার বেশি, লাঠির জোর বেশি, এর বিরুদ্ধে রায় গেলে লাঠি নামায় দিব, বাইরে সাইজ করে লিখব। তো মণ্ডলের লাঠির জোর বেশি, বলতেছে আপনি একটা ফাইসালা দেন। বলে ঠিক আছে, আমার সেহেতু ফাইসালা মুরব্বী অংশ, আমি ফাইসালা দিব। সবাইরে ডাকাইছে, শোনো, যেহেতু 5 খাইছে এটারও হালাল করার দরকার, 10 খাইছে এটারও হালাল করার দরকার। 5-এর পক্ষে আবার বক্তৃতা আরম্ভ করছে। বক্তব্য 2 ক্যাটাগরির, ঠান্ডা মাথার বক্তব্য আর একটা হচ্ছে অগ্নিঝরা বক্তব্য। তো 5-এর পক্ষে খুব ঠান্ডা মাথার বক্তব্য চলতেছে। বড় ভাই খুব খুশি, হাসতেছে, ছোট ভাই তাল গাছ আর তোর নসিবে নাই। তো 10 মিনিট 5-এর পক্ষে খুব চমৎকার বক্তৃতা হয়েছে। 10 মিনিট পর 10-এর পক্ষে অগ্নিঝরা বক্তব্য আরম্ভ করছে। ছোট ভাইয়ের পক্ষে, বড় ভাইয়ের তো মাথায় হাত, কিরে সর্বনাশ, মন্ডল দিয়ে ছোট ভাইয়ের পক্ষে কথা বলে কি হয়েছে। তো ডান পাশে ছিল বড় ভাই, বাম পাশে গিয়া বলে, চাচা, ও চাচা, ইশারা দিতেছে 5 আঙ্গুল উঠায়, আমার পাশের কোনো খবর টবর আপনার কাছে আছে কি? পাশের দিকে কোনো সুরগুল শোনা যায় না। মন্ডল রাগী মানুষ, চেয়ার থেকে উঠাকো, কি করবো তোর পাশে, ফজরের আগে মসজিদের সিঁড়িতে ঠেলা মারছে আমারে দোষে। এমন সর্দার আমাদের সমাজে আছে না নাই? এদের কারণে সমাজের ইনসাফের বিচার ব্যবস্থা আজকে ধ্বংস হয়েছে। মনে রাখেন, আল্লাহর পার্লামেন্টের জন্য জবাব দিতে হবে। দুনিয়াতে 9 বানায় বিচার বেচা কিনা করছেন, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না। ক্ষমতা আছে, পাওয়ার আছে, বল আছে, সবকিছু আছে, কিয়ামতের ময়দানে কেউ আপনার পাশে থাকবে না। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। সকল মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব দিয়ে আল্লাহর পার্লামেন্টের সামনে দিয়ে সেদিন যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সেদিন কেউ থাকবে না, বংশ থাকবে না, দলীয় পাওয়ার থাকবে না, ভাই থাকবে না, কেউ থাকবে না। সেদিন আমার হিসাব আমাকে দিতে হবে। অতএব খেয়াল করে, যারা বিচারক আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে একটা যোগ্যতা দিয়েছে, কারণ সব যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। অনেক মানুষ দেখবেন শিক্ষার অভাব নাই, 10 জন মানুষের সামনে দাঁড় করে দিলে কাঁপনি আরম্ভ করে দেয়, কথা বলতে পারে না, শরীরে কাঁপন আসে। আবার দেখবেন একজন মূর্খ মানুষ গ্রামে চাষাবাস করে খায়, হাজার হাজার মানুষের সমাধান করতেছে, বিচার করতেছে, লোকটার কথা বললে বোঝা যায় লোকটা খুব শিক্ষিত মানুষ। এই কথার দ্বারা প্রমাণ হয় সব যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। যাদেরকে সমাজ পরিচালনা করার যোগ্যতা দিয়েছে, মনে করেন এটা সাধারণ যোগ্যতা না। যারা ইনসাফের বিচারক হবে, ময়দানে মাহশারে আরশ আজিমের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, যারা ইনসাফের বিচার করবে, আল্লাহ তাআলা এদেরকে আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এত দামি বিচার করা সাধারণভাবে নেবেন না, এটা দামি জিম্মাদারি, দামি জিম্মাদারি। এই কারণে যারা বিচার করবেন, কথা বলবেন, সাবধানতা অবলম্বন করবেন। আমার জিহ্বাটা যেন স্লিপ অফ টান হয়ে টাকার পিছনে না দৌড়ায়, আল্লাহর জন্য এর কাছে জবাব দিতে হবে। খেয়াল করেন, বর্তমান বিচারক আর আমার রাসূলও ছিলেন বিচারক। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলাকে 2 জন মানুষ ধরে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আমাদের বাড়িতে চুরি করছে। খেয়াল করেন রাসূল কেমন ইনসাফের বিচারক ছিলেন। আল্লাহ রাসূল বলেন, চুরি করছে, তোমরা সাক্ষ্য দিচ্ছ তো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, চোর অথবা চুন্নি অপরাধ হলো, শরীয়তে ইসলামী আইন হলো, চোর চুরি করলে তার হাত কেটে দাও, চুন্নি চুরি করেছে তো তার হাত কেটে দাও, শরীয়তে ইসলামী আইন, হাত কেটে দাও। তো আল্লাহ রাসূল সাক্ষ্য পাইলেন, প্রমাণ পাইলেন, বললেন জল্লাদ, তার হাত কেটে দাও। রাসূল যে আইন পাশ করছে, সাহাবাত মাইন্দা এই মজলিসের ভিতরে বসা, রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা একজন আরেকজনের মধ্যে কৌতূহল জাগলো, নবী আমার দিক মেয়েটার হাত কাটার আইন পাশ করলেন। তৎক্ষণাৎ পয়গম্বর জানার দরকার মনে করিনি, কোন বংশের মেয়ে, কোন জায়গার মেয়ে, রাহমাতাল লিল আলামিন আমার জানার দরকার প্রয়োজন মনে করেননি। সাহাবাত মাইনদের মধ্যে কৌতূহল জাগলে সাহাবীরা তালাশ করে 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 দেখতেছেন আল্লাহর পয়গম্বর যে মেয়েটার হাত কাটার আইন পাশ করলেন, মেয়েটা কোন বংশের মেয়ে। সাহাবীরা তালাশ করে পাইলেন রাহমাতাল লিল আলামিন আমার যেই মেয়েটার হাত কাটার আইন পাশ করলেন, এটা কুরাইশের মেয়ে। হযরতে আবু বকর টেনশনে পড়ে গেল, নবীর বংশের মেয়ের হাত কাটার আইন পাশ করলেন পয়গম্বর। রাহমাতাল লিল আলামিনের কাছে খবর পৌঁছাতে হবে, কে যাবে? সকল
বলে হযরতে আবু বকরকে বললেন, এরে আবু বকর আপনি নবীর কাছে যান। হযরতে আবু বকর বলেন, এই কথা আমার দ্বারা পৌঁছানো সম্ভব নয়। হযরতে আবু বকর বলেন, ওমর আপনি নবীর কাছে যান, গিয়া বলেন, পয়গম্বর যে মেয়েটার হাত কাটার আইন পাশ করলেন, কোরাইশের মেয়ে, হাত না কেটে যদি আঙ্গুল কাটা যায় বিচার হালকা হবে। হযরত ওমর বললেন, আমার দ্বারা সম্ভব নয়। সবাই মিলে হযরত আলীকে বললেন, আলী বলেন, আমার দ্বারা সম্ভব নয়। ওসমান আপনি যান, বলে সম্ভব নয়। সমস্ত সাহাবা মাইন্দা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কে ধরলেন। হযরত বেলালকে গিয়া বললেন, বেলাল আল্লাহর পয়গম্বর হলো মসজিদে নববীর ইমাম, আপনি হলেন মুয়াজ্জিন। ইমামের সাথে মুয়াজ্জিনের দিলের একটা কানেকশন রয়েছে, সম্পর্ক রয়েছে। নবীর কাছে খবর পৌঁছায়া দেন না। রাহমাতাল লিল আলামিন আমার যেই মেয়েটার হাত কাটার আইন পাশ করেছে, কোরাইশের মেয়ে, হাত না কেটে একটা আঙ্গুল যদি কাটা যায় তাহলে বিচারটা যেন হালকা হয়ে যায়। হযরতে বেলাল বললেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি নবীর কাছে গিয়া এই খবর পৌঁছাতে পারবো না। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা, যেই মাত্র সমস্ত সাহাবীরা নাকশ করলো, মজলিসের ভিতরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডানে বামে নজর করে 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 তাকায় দেখলেন কেউ কে আছে কি নবীর কাছে খবর পৌঁছানোর মতো। এমন সময় হযরতে আবু বকর তাকায় দেখলেন রাহমাতাল লিল আলামিনের কোলের মধ্যে একটা বাচ্চা খেলাধুলা করে। একবার আমার পয়গম্বরের পাগড়ি মুবারক ধরে টান দেয়, আবার আমার নবীর দাড়ি মুবারক ধরে টান দেয়। ছোট্ট একটা বাচ্চা আমার নবীর কোলে বসে 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 খেলাধুলা করতেছে। যে বাচ্চাটা নবীর কোলে, আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার সন্তান উসামা। কারণ দাদা প্রেসিডেন্ট নাকি এমপি নাকি মন্ত্রী, নাতি সেটা বুঝে না, নাতি বুঝে আমার দাদা, তার সঙ্গে আমার খেলাতে হবে। জোরে বলুন ঠিক কিনা? দাদা নাতির ভালোবাসার সম্পর্কটা হয় মধুর, কিন্তু আজকের সমাজের ভিতরে দাদা নাতির ভালোবাসার সম্পর্কের বন্ধন নাই। আজকে পুলা বিবাহ করার পর নাতি একখান হইলে এই নাতিরে তার বাবার ভালোবাসা থেকে আলাদা করে, পুত্রবধূ তার শ্বশুর শাশুড়ির ভালোবাসা থেকে এই নাতিরে আলাদা করে রাখে। কিছু ছেলে তো এমন আছে, বিবাহ করার পর নাতি নাতকুর হয়েছে তো দাদার খেলার সাথী, এটারে নিয়ে শহরে রাখে, দাদা নাতিরে গ্রামের বাড়ি রাখে। দাদা নাতির আদর থেকে, ছোট্ট নাতির ভালোবাসার আদর থেকে, দাদার ভালোবাসা থেকে আলাদা করে রাখে। এমন একটা সমাজ আমাদের বর্তমানে চলতেছে। জোরে বলুন ঠিক কিনা? আপনি যে আপনার শ্বশুর শাশুড়ির ভালোবাসা থেকে আপনার ছেলেরা আলাদা রাখছেন, আপনার শ্বশুর শাশুড়ির স্নেহ মায়া থেকে আলাদা রাখছেন, মনে করিয়েন না এটা আপনার সামনে নাই। যে যেইটা করে তার সামনে এই জিনিসটা থাকে, যে যেইটা করে তার সামনে এই জিনিসটা থাকে। আপনি আজকে আপনার নাতি নাতকরের মহব্বত থেকে, দাদার ভালোবাসা থেকে আপনার ছেলেরা আলাদা করছেন। ঠিক আপনার মহব্বত আর ভালোবাসা থেকে আপনার ছেলে আপনার নাতি নাতকর থেকে আলাদা করবে। জোরে বলুন ঠিক কিনা? যেই যেইটা করে এটা তার সামনে থাকে। গ্রামের মুরব্বীর একটা কথা কইতো যে ক্ষেতের আইলের ইট আইলের মাটি আইলেই ভাঙে, ক্ষেতের মাটি খেতেই ভাঙে। গ্রামের মুরব্বীর একটা কথা প্রবাদ বাক্য বলতো, মনে করেন না এটা আপনার সামনে নাই, আপনার সামনে আছে। হযরতে সিদ্দিক আকবর তাকে দেখলেন উসামা, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার সন্তান। হযরত যায়েদ বিন হারেসা আমার রাসূলের করে কেমনে আসলেন? ইতিহাস প্রমাণ করেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই বাজার থেকে কিছু গোলাম খরিদ করছে। গোলাম খরিদ কইরা আম্মা জানের ঘরে হযরত যায়েদ বিন হারেসাকে নিয়ে হাজির হইছে। আয়েশা বলেন, খাদিজা এই গোলামটা তোমাকে হাদিয়া দিবার চাই। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আমার গোলামের কোনো প্রয়োজন নাই, না রেখে দাও। অনেক রিকোয়েস্টের পর আম্মা জান এই গোলাম রাখছে। রাখার পর আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত শেষ করার পর আম্মা জানের ঘরে আসতেন। আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, আম্মা জান বলতেছে, নবী আপনাকে একটা জিনিস হাদিয়া দিবার চাই, আপনি এটা গ্রহণ করবেন? আল্লাহ রাসূল বলে, ঠিক আছে গ্রহণ করব। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলাম যায়েদ বিন হারেসা আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়েছে। রাসূল বললেন, আমার তো গোলামের প্রয়োজন নাই, রেখে দেন। তো আল্লাহ রাসূল যায়েদ বিন হারেসা রাখলেন। সারা রাত্র রাসূলের সঙ্গে কাটালেন। তো পরের দিন সকালবেলা ফজরের সালাতের পর রাসূল বললেন, যায়েদ তোমাকে মুক্ত করে দিলাম, মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, গোলামের শিকলে আবদ্ধ থাকতে হবে না, তুমি চলে যাও। যায়েদ বিন হারেস চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী আমার কেবলমাত্র একটা রজনী আপনার ঘরে থাকলাম, এতে দেখলাম যে ঘরে আল্লাহর কোরআন নাযিল হয়,
রহমত বরকত নাজিল হয়। এটা দামি একটা ঘর, এই ঘর থেকে আমি যায়েদ বিন হারেস যাব না, গোলাম হয়ে থাকবো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা গোলাম হয়ে রইলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আল্লাহর পয়গম্বরের কাছে খাবার পৌঁছাতে যেতে পারেন না, হীরা পর্বতে যেদিন যেতে পারেন না, ওই দিন গোলাম যায়েদ বিন হারেসের দিয়ে খাবার পাঠায়। রাহমাতাল লিল আলামিনের সাহাবী যায়েদ বিন হারেস নবীর জন্য খাবার নিয়ে যায়। রাহমাতাল লিল আলামিনের জন্য পয়গম্বরের সামনে যায়েদ বিনের শরীরের একটা ঝাঁকুনি আসলো। ঝাঁকুনির পর নবী আমার তার গায়ে হাত দিয়া বলল, এরি যায়েদ বলো, তুমি কি অসুস্থ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার হীরা পর্বতের পাহাড়ের চূড়ায় বললেন, এরি যায়েদ তোমারে আমি আজাদ করে দিলাম, মুক্ত হওয়ায় ঘুরো। যায়েদ বিন হারেসা কান্না করে 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 বলে, নবী আমার আমি যাব না, রেখে দেন না, বিদায় করিয়েন না। এইভাবে আল্লাহর পয়গম্বরের ঘরে যায়েদ বিন হারেসা অনেক দিন অতিবাহিত করলেন। ওই দিক দিয়া তার জন্মদাতা বাবার কানে খবর পৌঁছে গেল যে আপনার যায়েদ কিন্তু মক্কার মনীষী মুহাম্মদ আরবির ঘরের মধ্যে গোলামে শিকলে আবদ্ধ। যায়েদের আব্বা জান অর্থ করি নিয়ে আল্লাহর পয়গম্বরের বাড়িতে হাজির হয়ে গেল। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, নবীর কাছে যায়েদের জন্মদাতা বাবা ঈসা বলে, নবী আমার টাকা লাগলে নেন, পয়সা লাগলে নেন, এরপরও আমার যায়েদ বিন হারেসের আপনি আজাদ করে দে। আমার যায়েদ কেবলমাত্র আমার একমাত্র সন্তান, তার না পাইয়া তার মা কান্না করে 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 অন্ধত্ব বরণ হয়ে গেল। নবী আমার বলেন, ও যায়েদের আব্বা জান, আপনার যায়েদের আমি তখনও বলেছি আজাদ, এখনো বলতেছি আজাদ, নিয়ে যান, আমার কোনো দাবি নাই। যায়েদের আব্বা জান রাহমাতাল লিল আলামিনের সামনে গিয়া যায়েদের হাতে ধরলো, হাতে ধরে টেনে টেনে বলতেছেন, বাজান রে চলো তুমি বাড়ির দিকে চলো, তোমার আম্মা জান অন্ধত্ব বরণ করে ফেলতেছেন, কান্না করে 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 তোমার জন্য অন্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে চলো। যায়েদ বিন হারেসের হাতে যেই মাত্র জন্মদাতা বাবা ধরলো, যায়েদ কান্না করে 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 বললেন, আব্বা জান। সিদ্দিকে আকবরের সামনে আসলো। সিদ্দিকে আকবরের কাছে আসার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে উসামা শোনো, নবীজি মেয়েটার হাত কাটার আইন পাশ করলেন কিছুক্ষণ পূর্বে। হ্যাঁ, বলে এই মেয়েটা হলো কুরাইশের মেয়ে, পয়গম্বরের বংশের মেয়ে। নবী বোধই জানে না, আল্লাহর পয়গম্বরের কানে 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 তুমি খবর পৌঁছে দিবা, দাদা যান। হাত না কেটে একটা আঙ্গুল যদি কাটা যায় তাহলে কুরাইশের ইজ্জত সম্মান একটু হলো বাঁচবে। উসামাকে এই কথা বলার পর ছোট মানুষ দৌড়ে আল্লাহর পয়গম্বরের কাছে গেল, গিয়া বলেন, দাদাজি আপনার কর্ণকহরের মধ্যে আমি ছোট্ট একটা সংবাদ পৌঁছাতে চাই। দাদার কাছে নাতি যখন কোনো কিছু বলতে যায়, যত বড় মসজিদ থাকুক না কেন, দাদা কানটা বাড়াইয়া দেয়, মাথাটা নত করে দেয়। ছোট মানুষ বলেছে, আব্দান কানটা রসুল নামায়। কিন্তু আজকে আমাদের কাছে ইনসাফ নেই, বিচার নেই। আজকে ইনসাফ না থাকার কারণে সমাজের বিচার ব্যবস্থা আজকে ধ্বংস হলো, চতুর্দিকে বেইনসাফির খেলা চলতেছে। এই কারণে প্রত্যেকটা মানুষ ইনসাফ বলা চায়। ব্যক্তি যেমন ইনসাফ বলা হয় চায়, সমাজ যারা পরিচালনা করে এরাও ইনসাফ বলা হয় চায়। আর না হয় বাজান বাপ আল্লাহর পার্লামেন্টের জন্য জবাবদিহিতার কাজ করাই দাঁড়াতে হবে। সেদিন বুঝে আসবে, সেদিন কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ময়দানে মাহশারে বাপ কেউ কারো আপন হবে না। সেদিন আমার হিসাব আমাকেই দিতে হবে। অতএব দুনিয়াতে নয়রে ছয় বানিয়ে সামান্য অর্থের কাছে জবান বিক্রি করে আমার আখিরাত বরবাদ করতেছি। সেদিন আল্লাহর পার্লামেন্টে বাস, আল্লাহর পার্লামেন্টে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিনটার কথা চিন্তা করেন, সেদিন কেউ কারো আপন হবে না। সূর্যটা অর্ধ হাত উপরে সেটিং হবে, নিচের জমিন হবে তামার। হাদিসের বর্ণনায় আসছে তামার সঙ্গে কেন জমিনের তুলনা করা হলো? এর একটা কারণ হলো লোহার চতুর্দিকে একদিকে গরম দিলে চতুর্দিক গরম হয় না, তামা একদিকে গরম দিলে চতুর্দিক গরম হয়ে যায়। সেদিন জমিন হবে তামার, মাথার ঊর্ধ্বে হাতে সূর্যটা চলে আসবে। মানুষের এই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলি ফুটন্ত ভাতের মাড়ের মতো নাক দিয়া বের হবে, কানের ছিদ্র দিয়া বের হবে। সেদিন
বুঝে আসবে আয় আফসোস, কেন আমি দুনিয়াতে 9 বানানো, যারা জবানের 9 বানাবে, বিচার বেচা কিনা করবে, আরেক বর্ণনায় আসছে এদের জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে। সেদিন বুঝে আসবে কেন আমার হায়াতের মূল্যবান সময় যে কথার দ্বারা সালিশ করেছিলাম, এই কথা কেন টাকার কাছে বিক্রি করলাম। সেদিন বুঝে আসবে, সেদিন আল্লাহর পার্লামেন্টের সামনে দিয়া জীবনের জিন্দেগির হিসাব দিয়েই বাপ আমার আপনার যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কেউ কারো আপন নয়। আজকে আপন দেখেন, কেউ কারো আপন নয়। আজকে তো হাত কাটা কালুরে যদি গ্রেফতার করে, কালু এর একটা হাত নাই, এই কালুর যদি গ্রেফতার করে তো দলের নেতা ফোন দিয়ে ওসি সাহেব রে, 18 বাড়ি থানায়, নান্দাইল চৌরাস্তায় থানায় ফোন দিয়ে বলে, ওসি সাহেব আপনি নাকি আমার হাত কাটা কালুরে গ্রেফতার করছেন। কহ করছি, সুন্দরবন যাবেন না বান্দরবন যাবেন? অপরাধ, হাত কাটা কালুরে আমার ইনফরমেশন ছাড়া গ্রেফতার করলেন কেন? জানেন না সে আমার দলের লোক? এই যে হাত কাটা কালো অপরাধ করছে, নেতা তার টেলিফোন কইরা ওসি সাহেবের থ্রেট দিয়া ছাড়াই আনলো। তার মানে এই কালুর দিয়া সে অপরাধের অঙ্গরাজ্য গড়ার জন্য তার ছাইরা আনছে। অপরাধী যে কেউ হোক, সংবিধানে আইন আছে, আইন অনুপাতে তার বিচার হওয়া চাই। কিন্তু বিগত সরকারের আমলে আমরা দেখেছি আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না। মানুষ তাদের অধিকার নষ্ট করেছে, মানুষের সাথে বেইনসাফি করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও গজব নাজিল করেছে। কেমন গজব? প্রিয় ভাইয়ের আমার, 1 ঘন্টার সময় চাইছে, 40 মিনিটও সময় বাইরে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। একমাত্র কারণ হলো তার কাছে ইনসাফ ছিল না, তার কাছে অপরাধী মানুষগুলি প্রিয় ছিল, নিরপরাধ মানুষগুলি জেলের ভিতরে ছিল, ইনসাফ ছিল না। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম মুলকের মালিক, তোমরা মুলকের রাখাল হয়ে যেমন পাওয়ার দেখাও, আমি ক্ষমতার মালিক, আমি ইচ্ছা করলে সব করতে পারি। ফেসিস সরকারের শাসন আমল ছিল 2040 পর্যন্ত টার্গেট। আল্লাহ বলেন 2024-এর 5 আগস্টের ক্ষমতা শেষ। আল্লাহ সেটা দেখায়া দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে আল্লাহ তাআলা জালেম এবং জুলুমদেরকে এইভাবেই শেষ করেছে। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে বাপ, যারা ক্ষমতা পাইছেন মনে করিয়েন না যে ক্ষমতা পাইছি আমি সেরা। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলকের মালিক কে? জোরে ঈমানের আওয়াজে বলেন, মুলকের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সে আল্লাহকে জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। ঈমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে প্রত্যেকটা মানুষ ইনসাফ হওয়া চাই। ভাই, তুমি খালি তোমার বাবার সম্পত্তি একলা ভোগ করো না, তোমার মায়ের গর্ভ থেকে বোনও বের হয়েছে, তার মিরাজটাও দিও। আজকে কিছু সমাজের ভাই পাওয়া যায়, বোনের মিরাজটা নিয়ে কোনো মতে মার্ডার করা যায়, মানে তার কাছ থেকে রাখা যায়। কত ফন্দি করে বোনের কাছে যায়, ব্যাগ ধরে, বোন আমি চলতে পারি না, তুই যদি এই সম্পত্তিটা আমার দেশ আমি একটু চলতে পারবো, এই জমিটা আমার দেশ আমি চলতে পারবো না, তার এইটা তার প্রাপ্য হক, তার পাওনাটা তুমি তারে বুঝিয়ে দাও। এটা কিন্তু বান্দার হক। অনেকে মনে করে বোন সম্পদ নিলে বোধই আর বোন রে করবে না, না, তার হক। আপনি যেরকম বাবার গর্বের, সেও আপনার বাবার অরুষের, অতএব তার হক তারা দিয়ে দাও, আপনার হক আপনি নেই। এটা কিন্তু বান্দার হক। কিন্তু আমরা এই হকটা অনেকে দিতে চাই না। বোন সাকরাত অবস্থায় পড়ে থাকে, এরপর তার হক দিতে চাই না। এমন ভাইও দেখেছি, বোন হসপিটালে 2টা কিডনি নষ্ট, বলতেছে তার তো সম্পত্তি আছে, বাপ কাল্লে সম্পত্তি আছে, সম্পদ বিক্রি করে দিয়ে দাও। কয়ে সম্পদ আমি কেন দেবো, এটা আমার বাবার সম্পদ। এমন ভাইও দেখছি। এই কারণে তার হক, তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দাও। এটা কিন্তু বান্দার হক। হাদিসের বর্ণনায় আসছে, কারো 1 বিঘা জমি যদি আপনি দখল করেন, স্বেচ্ছায় নিজের সৎ জ্ঞানে 1 বিঘা জমি মানে অর্ধ হাত জমি যদি দখল করেন, স্বেচ্ছায় সৎ জ্ঞানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 তবক জমিনকে তাবিজ বানায় আপনার গলায় লটকে দিবেন। এটা বান্দার হক। আপনি তার জায়গায় জমি যে রাখতেছেন, দেন না, এটা কিন্তু তার হক। এই কারণে ভাই, আপনি ইনসাফওয়ালা হন। বহু বোনের সম্পত্তি বাইরা মাইরা খায়া বড় লোক হইছে। এই কারণে পায়ে ধরে বলি, ময়দানে মাহশারে আল্লাহর আদালতের জন্য দাঁড়াতে হবে। এটা তার হক, তার প্রাপ্য। আপনি তাকে পৌঁছায়া দেন, বুঝায়া দেন, এটা বান্দার হক।
একটা হলো হকুল্লাহ, হকুকুল ইবাদা, একটা বান্দার হক, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ বলেন আমার হক আমার কাছে মাফ চাইলে মাফ হয়ে যায়, কিন্তু বান্দার হক যেটা আমি মাফ করি না। এই কারণে ভাই আজ থেকে হিসাব করে যদি সম্পদ বোন পেয়ে থাকে তার সম্পদ পৌঁছে দাও। বাপ আপনার ছেলে মেয়েরে তারতম্য করে বড় সন্তানরে বেশি দিবেন, ছোটরে একটু কম দিবেন, ছোটটারে বেশি দিবেন, বড়টারে কম দিবেন। প্রিয় ভাইয়ের আমার, অনেক মা বাবাও তার সন্তানদের সাথে বেইনসাফি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন বড় সন্তান তার জীবনের সমস্ত কিছু দিয়ে একটা ফ্যামিলিকে একটা কাঠামোতে এনেছে। বাস্তব ঘটনা বলতেছি ভাই, শুনেন। একটা বড় সন্তান তার ফ্যামিলিটাকে শত কষ্ট করে একটা কাঠামোতে এনেছে, নিজে লেখাপড়া না করে ছোট ভাই মেজো ভাই লেখাপড়ার চিন্তা ভাবনা করছে, নিজের যৌবনের সময়টা প্রবাসে কাটা সম্পত্তি করছে, অট্টালিকা হয়েছে, তার নামে সবকিছু হইলো। কিন্তু কিছু মা বাবা আছে বড় সন্তানদের ঠগাইয়া দিয়া ছোট সন্তানদের বেশি দেয়া দেয়। সন্তান বিদেশ থেকে আসলে বলে তোমার যা সম্পত্তি ছিল তোমারে বুঝাই দিছি, আর সম্পত্তি বুঝাই দিয়ে একেবারে নর্মাল জমি। এই বেইনসাফি যেন কোনো সন্তানের সাথে না হয়, এই দিকটাও খেয়াল রাখতে হবে। একটা সন্তান প্রবাসে থেকে তার যৌবনের সমস্ত হায়াত, এই যৌবনের সময়টাকে শেষ করে চলে আসে, কিন্তু দেখা যায় ওই প্রবাসী বিদেশ থেকে আসার পর বিভিন্ন অসুখ বালা রোগ বালায়া পয়রা যখন ভাইদের কাছে চায়, ভাইয়েরাও দিতে চায় না, অথচ তার টাকায় সে প্রতিষ্ঠিত হয়েছে, লেখাপড়া করছে, ভাইকেও দেখে না। এই কারণে বাবা এখানে যারা আছেন আপনারা ইনসাফওয়ালা হন, কোনো সন্তানদের ঠকাবেন না, একেবারে কাটাই কাটাই আপনার যতটুকু আছে হিসাব করে করে দিবেন, না হয় আল্লাহর পার্লামেন্টের জন্য দাঁড়াতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলে 1 নম্বর তোমরা ইনসাফওয়ালা হও, 1 নম্বর পালনীয় বিধান ইনসাফওয়ালা হও। 2 নম্বর পালনীয় বিধান ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলেন ইহসানওয়ালা হও, ইহসান করো। ইহসানের বহু ব্যাখ্যা মুফাসসির کرام করেছে। ইহসানের একটা ব্যাখ্যা হলো তোমরা পর উপকার করো, মুসলমানের উপকার করো। আজকে দেখেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, तमाम পৃথিবীর কুফফার মুশরিকরা একসাথে গাতা, এদের মিশন একটা, কোরআনকে নিধন করো, মুসলিমদেরকে নিধন করো। এরা এদের স্লোগানকে সামনে রেখে এরা এক হয়ে তারা তাদের মিশনে সফল। কিন্তু আজকে আমাদের মুসলমানদের মধ্যে দলের অভাব নেই। সে বলে তুমি এই পীরের মুরিদ, ও বলে তুমি ওই পীরের মুরিদ। একজন বলে তুমি পাস করলি পড়ো, আরেকজন বলে তুমি উষা টপি পড়ো। একজন বলে তুমি নবীরে দাঁড়ায় সালাম দাও না, আরেকজন বলে তুমি বসে সালাম দাও। একজন বলে কিয়াম করো না, আরেকজন বলে কিয়াম বসে করো। এই নিয়ে আমাদের দলাদলি মতভেদ, অথচ আমাদের কোরআন এক, কাবা এক, নবী এক, সব কিছু আমার এক। আরাফার ময়দান এক, উহুদ পাহাড় এক, সব কিছু আমাদের এক। কিন্তু আমাদের বৃহত্তর শক্তিটাকে বেঈমান কুফফাররা খণ্ডিত করে রেখেছে। এই কারণে, কারণ মুসলমান যদি এক হয় ওরা জানে যে বেঈমান কুফফারদের 12টা বাজাবে। এই কারণে আমি বলি সমস্ত মুসলমান দলমত নির্বিশেষে এখন যে সময়টা চলতেছে, সবাইকে কালিমা ঘোষিত পতাকার নিচে এসে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে হবে। বেঈমান মুশরিকরা জমিন থেকে পালাবার রাস্তা তালাশ করে পাবে না, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু আমাদের অবস্থা হলো 5 জন মানুষ যদি কোনো সফলতার কাজ করতে যায় আর 5 জন তার বিরোধিতা করে। এই হলো মুসলমানদের অবস্থা। এই কারণে প্রতিটা সেক্টরে আমরা নির্যাতিত, নিপীড়িত, আমরা আজকে অপদস্থ। আজকে যদি 250 কোটি মুসলমান, পৃথিবীর 250 কোটি মুসলমান এক হতে পারতো, প্রিয় ভাইয়ার আমার, বেঈমান কুফফাররা আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আরে দেখেন বেঈমান কুফফারদের কত গভীর চক্রান্ত, ষড়যন্ত্র। এরা চাই মুসলমানরা কোনোদিন এক জায়গায় জমায়েত না হয়। প্রিয় ভাইয়ার আমার, আজকে তো বেঈমান কুফফাররা আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ লাগাই রাখছে, কিন্তু আমাদের শেষ যে একটা ঠিকানা ছিল দাওয়াতুত তাবলীগ, আমাদের যে মুসলমানদের শেষ একটা ঠিকানা ছিল, যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো দলের লোক বলেন, দল মত নির্বিশেষে তারা এই মুবারক কাজটাকে পছন্দ করতেন। মুসলমানরা একত্রিত হয়। বেঈমান কুফফারদের চিন্তা হলো মুসলমানদের এই দলের ভিতরে কিভাবে ঝামেলা লাগায়া দেওয়া যায়, কিভাবে তাদেরকে আলাগ আলাগ করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে তারা টার্গেট করলো যে কাকে টার্গেট করলে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবো। তারা টার্গেট করছে মাওলানা সাদ সাহেবকে, টার্গেট করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করলেন। কয়েকটা বক্তব্য দেওয়ার পর বিভক্তি সৃষ্টি হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, আজকে একজন মানুষকে ধরলে ভাই আপনি তাবলীগে যান, হে হুজুর কোন দলে যাবো, কোন দলে যাবো, আফসোস আর পরিতাপের বিষয়। এটা একটা দাওয়াতি কাজ, দাওয়াতি মিশন আজকে আলাক আলাপ হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা বারংবার একটা জিনিসের জন্ম দিচ্ছেন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখেছেন কয়েকদিন আগেও তারা আমাদের টঙ্গী ময়দানে নামাজরত মুসল্লিদের উপরে আক্রমণ করছে। এই যে কেন্দুয়ার এই
একজন ভাইকে তারা ছড়ির আঘাত দ্বারা শাহাদাত করেছে। প্রিয় ভাইয়ের আমার, নামাজরত মুসল্লিদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। এর দ্বারা প্রমাণ হলো আপনারা মুবারক জামাতের লোক নয়, আপনারা সন্ত্রাসী লোক। জুড়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই মুবারক জামাতটাকে আজকে কলুষিত করলো। বেঈমান কুফফাররা চায় এরা যেন এক হয়। সাধারণত আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে বেঈমান কুফফার তারা কতটুকু মুসলমানদেরকে ভয় পায়। যশোর এক মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো, যশোর এক মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো, তারা হামাজ যোদ্ধা সাজে। হামাজ যোদ্ধা একটা ককসিট দিয়ে দুইটা অস্ত্র বানাইছে, AK-47 অস্ত্র বানাইছে আর কি, ককসিট দিয়া AK-47 বানাইছে। তারা বক্তব্য করছে, ভিডিও করছে, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রচার করছে যে বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসায় জঙ্গি জন্ম হচ্ছে, জঙ্গি জন্ম। তারা আমাদেরকে কত ভয় পায়। সাধারণত ককসিট দিয়ে AK-47 বানাইছে, আর আমরা যদি অস্ত্র হাতে নিই এদের অবস্থাটা কি হবে? কারণ এরা তো খাই গরুর মুত, আমরা খাই গরুর গোস্ত। তো গরুর গোস্ত খাইলে তো আমাদের পাওয়ারই আলাদা। ধরে বলুন ঠিক কিনা? মুসলমান তো কাউকে বই করার কথা না। আজকে একটা ভিডিও ফুটেজ দেখলাম, তারা ওই কি জনেরে দিল্লিতে এক দোকানে সুন্দর করে গরুর চানা সুন্দর করে সাজিয়ে রাখছে। নিউজ করলো সাংবাদিকরা। আমাদের দেশেও ডিবিসি নিউজে নিউজ হয়েছে, দেখলাম এরা ওই গরুর মুখ যা খরিদ করে তারা খুব সুস্বাদু করে খাইতেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় ভাইয়ের আমার, এরা তো গরুর মুখ খাইয়ে পাওয়ার দেখায়, আর আমরা গোস্ত খাই। গরুর মুখ খাইয়ে যদি তো পাওয়ার দেখাইতে পারে, তো গরুর যারা গোস্ত খায় এদের তো পাওয়ার দ্বিগুণ। কথা কয় না? পাওয়ার দ্বিগুণ। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে গাজওয়াতুল হিন্দের জন্য প্রত্যেকটা মুসলমান তাদের ছেলে সন্তান সবাইরে প্রস্তুত করতে হবে। অচিরেই বেঈমান কুফফারদের লড়াই হবে, মুসলমানরা মার খাবে, কিন্তু মুসলমানরা বিজয়ের মালা গলন দিবে। এই কারণে মুসলমানদের প্রত্যেকটা সন্তানকে এখন থেকে অস্ত্রের ট্রেনিং দিতে হবে, শিখাইতে হবে যে গাজওয়াতুল হিন্দের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। তুলে বলুন ঠিক কিনা? হয়তো শাহাদাত নয়তো খেলাফত, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। এই স্লোগানকে সামনে রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান না আজকে দলে দলে আলাদা না, এখনো সময় আছে এক হও, এক হও। কালিমা ঘোষিত পতাকার নিচে এখনো সময় আছে এক হও। মুসলমান মুসলমানের পাশে দাঁড়াও, সাহস দেওয়া হোক, সহযোগিতা হোক। কিন্তু আমাদের অবস্থা হলো, চাচা যদি বাজারে বিপদে পড়ে, বাতিজা বাজারের পিছন রাস্তা দিয়ে বাড়িতে এসে পড়ে। কথা কয় না কেন? বাতিজা বিপদে পড়লে চাচা বাজারের আরেক রাস্তা দিয়ে বাড়িতে এসে পড়ে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। না, মুসলমান আপনার দেহের, মুসলমান একটা দেহ একটা প্রাণ। ভারতে যদি কোনো মুসলমান আক্রান্ত হয় তো বাংলাদেশের মুসলমান ব্যতীত হবে। পাকিস্তানে যদি কোনো মুসলমান আক্রান্ত হয় বাংলাদেশের মুসলমান ব্যতীত হবে। ফিলিস্তিনে যদি কোনো মুসলমান আক্রান্ত হয় হচ্ছে মুসলমান ব্যতীত হবে। আফগান, ইরাক, কাশ্মীর, তেসনিয়া, বসনিয়া যেখানেই মুসলমান আক্রান্ত হবে আমি ব্যতীত হব। কারণ রাসূল বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অতএব মুসলমান মুসলমানের শত্রু নয়। মুসলমান যে কোনোভাবে হোক তাদের পাশে দাঁড়াও, সহযোগিতা করো, সাহস দাও। মুসলমান যদি এক হয় তো মুসলমানের বিজয় অতি নিকটে। জুড়ে বলুন ঠিক কিনা? অতি নিকটে বিজয়। কিন্তু আমরা এই বিজয়কে পিছনে রাখি, আমরা বিরোধিতা করি। আজকে দেখেন, মোল্লারা যদি কোনো আন্দোলন নামে তখন আমাদের কিছু সুশীল সমাজের মানুষ আছে চায়ের দোকানে বসে মোল্লাদের আর কোনো কাম নাই, মোল্লাদের আর কোনো কাম নাই। দেখেন, মোল্লারাই আপনাদের চরম পরম বন্ধু, এদেরকে শত্রু বানায়েন না। যদি শত্রু বানান কিয়ামতের ময়দানে আফসোস করবেন। উকবা বিন আবি মুআইতের মতন উকবা আফসোস করে বলবে, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। নিজের হাত চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে বলবে, বদনসিব, কেন আল্লাহ রাসূলকে বন্ধু বানাইলাম না। ঠিক সেদিন আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, কেন কাসিমুল উলুম মাদ্রাসার আসাদে ইকরাম তালিবে আজিজ মসজিদের ইমাম খতিবকে বন্ধু বানাইলাম না। সেদিন বুঝে আসবে, সেদিন কান্না করলে কোনো লাভ হবে না। এই কারণে এখনো সময় আছে, মুসলমান এক হও, পাশে দাঁড়াও। আগের জামানায় কেমন ইহসান ছিল, মুসলমান মুসলমানের উপকার কেমন করতে খেয়াল করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে একজন যুবক তার ইমার্জেন্সি প্রয়োজনে মক্কাতুল মুকাররমা থেকে মদিনার পথে রওনা হলো। মদিনার পথে যাইতে গিয়ে 100 কিলোমিটার পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে তার একমাত্র সোয়ারি
উট নিয়ে তার খেজুর বাগানের ভিতরে একটু আরাম করতে ঢুকছে। তো খেজুর বাগানের একটা গাছের সাথে তার উট বাঁধছে, সে আর একটা গাছের নিচে ঘুমায় গেছে। আর ঘুম আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়ার অনেক মানুষ আছে হাজার পাওয়ারের ট্যাবলেট খায়ও হে ঘুমাইতে পারে না। আবার কিছু মানুষ এসে দেখবেন হের ঘুম নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদ এমন এক শান্তির জায়গা, ঢুকলেই ঘুমে ধরে, ঘুমাইতে না চাইলেও ঘুম আসে। প্রিয় ভাইয়ের আমার, এটা হলো শান্তির জায়গা। এই কারণে মুসলমান আজকে শান্তি খুঁজে বাজারে, মুসলমান আজকে শান্তি খুঁজে চায়ের দোকানে না। শান্তির জায়গা একমাত্র আল্লাহর ঘর মসজিদ। মুসলমান তোমার অবসর সময় পাইলে আল্লাহর ঘর মসজিদে উযু কইরা ঢুইকা তোমরা নামাজ পড়ো, শান্তির জায়গা হলো মসজিদ। কিন্তু আমরা শান্তির জায়গা তালাশ করি চায়ের দোকানে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে রিচার্জ করে দেখছি, এক একটা চায়ের দোকান হলো এক একটা সংসদ অধিবেশন। কথা কয় না? সকালবেলা গিবত স্টার্ট হয় একেবারে রাত 10টা পর্যন্ত। চায়ের কাপে চুমুক দেখো, এমপি সেই হইব, মন্ত্রী সে হবে, মেম্বার সে হবে, চেয়ারম্যান সে হবে। এই যে চায়ের কাপে চুমুক দেওয়া শেষ, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান বানানোর স্বপ্ন শেষ। তো গিবত কইরা হুদাই গুনাহ কামাই করে বাড়িতে আসলাম। এই গিবতের মজমাই না গিয়া মসজিদে যান, আল্লাহর ঘরে যান, শান্তির জায়গা। ওখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দু চার কথা বলেন। প্রিয় ভাইয়ের আমার, ঘুম আল্লাহ প্রদত্ত নিয়ামত। যুবক ঘুমায় গেছে, এই দিক দিয়া তার একমাত্র সোয়ারি উট বাঁধন ছিঁড়ে খেজুর বাগানের ভিতরে ঢুকে কৃষকের সব ছোট চারাগুলিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। তো দুপুরবেলা কৃষক তার বাগানটা দেখার জন্য আসলো। বাগানের ভিতরে প্রবেশ কইরা তাকায় দেখলো ছোট 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 যত চারা আছে সব নষ্ট হয়ে গেল। কে আমার ক্ষতি করলো দেখার জন্য বাগানের ভিতরে প্রবেশ করলো। বাগানের ভিতরে প্রবেশ করার পর তাকায় দেখলেন একটা ওট তার খেজুর বাগান নষ্ট করতেছে। ওটটাকে সরানোর জন্য হাতের মধ্যে পাথর নিল, পাথর নিয়ে ওটের দিকে যখন ছুঁড়ে মারলো, উটের দিকে ছুঁড়ে মারার পর উটের কপালে এই পাথরটা পড়ে, সারা ফেটে ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হতে 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 ওটটা দুর্বল থেকেও দুর্বল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাগানের মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি কার ওট হত্যা করলাম? আমি তো কেবলমাত্র ওটটাকে সরানোর জন্য পাথর মেরেছি, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি অপরাধী হয়ে গেলাম। এখন যদি আমি চলে যাই আমার ঘরেতে, কিন্তু দুনিয়ার ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে। ওমরের একজন মালিক আছে, ওমরের মালিকের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই বিষয়টার যতক্ষণ পর্যন্ত সুরাহা না হয় এখান থেকে আমি যাব না। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা যারা খেয়াল করো, ওই দিক দিয়ে উটের মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তার পাশে সোয়ারি একমাত্র উট না পায়া বাগানের ভিতরে সেও প্রবেশ করলো। বাগানের ভিতরে ঢুকিয়া তাকায়া দেখলেন তার একমাত্র সোয়ারি উট মৃত অবস্থায় পড়া। উটের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে। মুরব্বীকে জিজ্ঞেস করলেন, বাজান আমার উটটাকে কে হত্যা করলো? আমি করলাম। বলে কেন করলেন? আমি এই বাগানের মালিক, তোমার উট আমার বাগান নষ্ট করেছে, এই কারণে আমি আমার উটটাকে তোমার উট সরানোর জন্য পাথর নিলাম। পাথর নিয়ে ঢিল দিয়েছি, ঢিলটা বেকায়দায় পড়ে সারা ফেটে ফিনকি দিয়া রক্ত পড়তে পড়তে ওর দুনিয়া থেকে বিদায় হলো। অতএব চলে যেতে পারতাম, যাইনি। ওমরের আদালতে নিয়ে যাও, যেমন বিচার না ওমরের আদালতে তেমন বিচার দেব। এরই নবীর উম্মতের দল, নৌজান তার নিজের রাগকে কন্ট্রোল না করতে পাইরা, যুবক মানুষটা রাগের মাত্রা বেশি, রাগ ধরে রাখতে না পাইরা মুরব্বীকে এমন ভাবে একটা কষিয়ে থাপ্পড় মারলো। এক থাপ্পড়ের কারণে মুরব্বীও জায়গায় স্ট্রোক করে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যুবক চিন্তা করলেন, আমি যে মুরব্বীকে হত্যা করলাম, আমিও তো মুরব্বীর মতন অপরাধী হয়ে গেলাম। এখন যদি আমি চলিয়া যাই, দুনিয়ার ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে, আল্লাহর আদালত ফাঁকি দেওয়া হবে, ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে, ওমরের মালিকের আদালত ফাঁকি দেওয়া হবে। অতএব চিন্তা ভাবনা করে 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 যুবক চিন্তা করলেন, যাওয়া যাবে না। এখানে আমার আপনার বোঝার বিষয় হলো, পালনের বিষয় হলো, রাগ করা যাবে না, গুসা কোনোদিন করা যাবে না। দাঁড়ানো অবস্থায় রাগ উঠছে বসে যাও, বসা অবস্থায় রাগ উঠছে শুয়ে যাও, শোয়া অবস্থায় রাগ উঠছে উজু বানাও, উজু অবস্থায় রাগ উঠছে এরপর ইস্তেগফার করো, নামাজে দাঁড়ায়া যাও। এরপর রাগ করা যাবে না, কারণ রাগ এমন একটা জিনিস, রাগের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক আলাদা হয়ে যায়, স্বামী আর স্ত্রীর সম্পর্ক আলাদা হয়ে যায়, বাবা সন্তানের সম্পর্ক আলাদা হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা
জিনিস দিয়েছে। এই যে আমাদেরকে দেহ বানালেন, এই দেহের কিছু অঙ্গ আছে বেঁধে রাখলে বেঁধে রাখা যায়, হাত দড়ি দিয়ে বেঁধে রাখলে বেঁধে রাখা যায়, পা বেঁধে রাখলে বেঁধে রাখা যায়, চোখ আপনি দেখবেন না বন্ধ করে রাখা যাবে, নাক দিয়া গ্রাণ নেবেন না বন্ধ করা যাবে, জবান দ্বারা কথা বলবেন না সিলাই করা যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অঙ্গ দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জিহ্বা দিলেন, আল্লাহ রাসূল বলেন এই জিহ্বারে কন্ট্রোল করা সম্ভব নয়। এই কারণে পয়গম্বর আমার বলেন উম্মত, দুটো জিনিসের জিম্মাদারি দায়িত্ব যদি তোমরা নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। এক নম্বর নবী আমার বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাইয়াতমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ রাহমাতাল লিল আলামিন আমার বলে এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে এটার হেফাজত করো। দুই নম্বর হলো লজ্জাস্থান, দুই ডানের মাঝখানে যে লজ্জাস্থান আছে এটার হেফাজত করো। দুই জিনিসের হেফাজত করো উম্মত, আমি তোমাদেরকে নিজ জিম্মাদারিতে জান্নাতে নেব। এই কারণে আমাদের বুঝার বিষয় হলো স্বামী আর স্ত্রীর মধ্যে রাগ উঠছে, রাগটা দেখানো যাবে না। কারণ স্বামী আর স্ত্রী যখন রাগ ওঠে মাঝখানে থাকে মর্দুর শয়তান। বিবি বলে তোর ভাত খামো না, বহু স্বামী আছে তালাক 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 বলে ছাইরা দেয়। এমন ঘটনা পাওয়া যায় রাত 2টা 3টা বাজে আমাদের কাছে ফোন দেয়, হুজুর বিবির রাগের মাথায় তালাক দিছি, বিবি আসে না গেছে, রাগের মাথায় দেন আর সুস্থ অবস্থায় দেন, শরিয়া আলো তালাক তালাক শব্দ জবান দ্বারা বের হয়ে গেল, বিবি আলাক হয়ে গেল। এই কারণে সমাজের ভিতরে এমনও ফ্যামিলি পাওয়া যাবে স্বামী আর স্ত্রী আলাক হয়ে গেছে তালাকের মাধ্যমে, দুজন মিলে বলে তুমিও কাউরে বলবো না আমিও কাউরে বলবো না, আমরা ঠিক থাকলে তো সব ঠিক। বহু ফ্যামিলি এমন পাওয়া যাবে তালাকের পরও সংসার চালাইতেছে, সংসার যে চালান জেনা করতেছেন, বাচ্চা কাচ্চা জন্ম হইতেছে তো জেনার বাচ্চা জন্ম হচ্ছে। এমন ফ্যামিলি তালাশ করলে বুড়ি বুড়ি সমাজের মধ্যে পাওয়া যাবে, ঠিক কিনা? এই কারণে জবানকে হেফাজত করা লাগবে। স্বামী রাখছে তো মাইকেল আওয়াজ যে মা বোনেরা শুনতেছেন, তো স্বামীর প্রত্যেকটা রাগকে আপনার জন্য দোয়া মনে করবেন। কারণ আপনি রাগলেই সংসার নেই, শয়তান তো থাকেই স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধনকে আলাদা করার জন্য। এই কারণে স্বামী রাখলে স্ত্রী একেবারে কুল, স্ত্রী যখন রাইগা যাবে স্বামী যারা আমরা রয়েছি একেবারে ঠান্ডা, রাগ দেখানো যাবে না। যুবক রাগ দেখালেন, রাগ দেখায় মুরব্বীরে থাপ্পড় দিছে, মুরব্বী দুনিয়াতে নেই, তো যুবক দাঁড়ায় আছে, আমি তো অপরাধী, বিচার দিতে হবে, তো দাঁড়ায় রয়েছে। বিকেলবেলা বাগানের মালিকের 2 সন্তান তালাশ করে 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 বাগানের ভিতরে ঢুকছে, আইসা দেখে এদের বাপ মরা অবস্থায় পড়া, বাপের লাশের পাশে একটা উট, উটের পাশে এক যুবক দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলে নওজোয়ান আমার বাপরে কে মারছে? আমার তোমার বাপরে আমি মারছি। কেন মারছো? তোমার বাপ আমার উট হত্যা করছে, আমি চলে যেতে পারতাম, যাইনি। উমরের আদালতে যেমন বিচার না তেমন বিচার আমি দেব, আমারে নিয়ে যাও।